হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরাজ শিল্পী ঘরে। তো আজ দেখুন বর্ষা নেমে গেছে। তো বর্ষায় আমাদের কাপড় নিয়ে তো সবাই হয়রান হয়ে যাচ্ছি, মেয়েরা যারা ঘরে থাকি, ছেলেই বলুন আর মেয়েই বলুন সবাই। তো এই জন্য আমি একটা সুন্দর জিনিস বানিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এর জন্য কিছু নয়, এই যে আমরা ঘরে যে পোছা লাগাই, যে ঝাড়ু লাগাই, যে হ্যান্ডেলগুলো থাকে, ওইটা দুটো পুরানো হ্যান্ডেল নিয়েছি। আর একটা আমার কাছে পুরানো শাড়ি ছিল, তো শাড়িটাকে এরকম করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দড়ি বের করার জন্য। আপনার কাছে যদি এমনি কোনো ভালো দড়ি থাকে তো সেটাও নিতে পারে। আর এই রড যদি না থাকে, কাঠ থাকলে কাঠের টুকরোতেও হবে। আর এমনি না হলে দোকান থেকে আপনি এমনি যে আমরা পর্দার রড, সেগুলো কাটিয়ে নিয়ে আসতে পারেন। দেখুন এরকম করে এইদিকে না গাঁট দড়িগুলোকে লম্বা লম্বা করে বেঁধে দেবো। আপনি যতটা লম্বা আপনি করতে চান ততটা করতে পারেন। তো প্রথমে দেখুন দুদিকে বেঁধে দিচ্ছি লম্বা লম্বা করে দড়ি কাটা, খুব ইজি ব্যাপার। আর যদি আপনাদের পছন্দ হয় আপনাদের বন্ধুদের কাছে এটা শেয়ার করতে পারেন। আমি আশা করছি সমস্ত মা বোনেদের কি ভাইদের যারা কাপড় চোপড় নিয়ে কাজ করেন, মেলেন তোলেন, তাদের এটা খুব সুবিধা হবে বর্ষাকালে। আর এটা দেখুন এরকম 5টা বেঁধেছি, মাঝখানে একটা একটু ছেড়ে ছেড়ে বেঁধেছি। আর এটা হ্যান্ডেল বানাবার জন্য, এটা ঝোলাবার জন্য এই মাঝখানে এই রডটায় পুরোটা ফাঁকা, তো একটা দড়িকে একদম মাঝখান থেকে ঢুকিয়ে নিয়ে এদিক দিয়ে বের করে ওটাকে বেঁধে দিয়েছি। তো হ্যান্ডেলটা প্রথমে একটু ছোট হয়েছিল, এই যে দড়িটা যেটা আমি ঢোকাচ্ছি। তো এটাকে আমি পরে এটা বড় করেছি, কারণ আমার একটু ছোট হয়ে গেছিলো বলে টাঙতে অসুবিধা হচ্ছিল। তো এরকম করে বেঁধে আমি করে নেব, ঝুলিয়ে নেব। আর এক্সট্রা যে পিসটা কেটে নিয়েছি, দেখুন দেখুন এটাকে না আমি প্রথমে একটা জায়গায় এমনি টাঙিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একদিকটা করেছি, তো আরেক দিকটা করতে হবে, সেই জন্য এটাকে লম্বায় যাতে এক সাইজে সবগুলো হয় এরকম করে এই রডটা এদিকে এরকম করে এদিকেও বাঁধবো। রডটাকে টেনে টেনে প্রথমে দেখছি, দেখে এক সাইজে সব বাঁধার চেষ্টা করছি, নাহলে কোনোটা ঝুলে যাবে, কোনোটা উঁচু হয়ে যাবে। তো আপনারা দেখুন, আপনাদের যদি ভালো লাগে প্লিজ সবার সঙ্গে শেয়ার করবেন, যাতে আমি চাই এই উপকারটা সবাই পাক। তো এটা কি ঘরে কাপড় মেললে আপনি কাপড় মেলে তারপরে আবার এটাকে আপনি যখন কাপড় শুকিয়ে যাবে এটাকে তুলে গুছিয়ে রেখে দেবেন, ঘরটা আর নোংরা লাগবে না, পরিষ্কার লাগবে। এই তো এই জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি এখানে একটা হুকের মাধ্যমে একদিকে যে পর্দার রড একটা এদিকে টাঙিয়েছি আর একটা ওইদিকে টাঙিয়েছি, দিয়ে দেখুন এরকম মাঝখানে এটা ফ্যানের নিচে দিয়ে দেবো। দেখুন হ্যাঙ্গারে করেও যে কাপড় সেগুলোও দিয়েছি, বেডশিট সব কিছু যেগুলো পানি ঝরে গেলে সবই দিয়ে দিয়েছি। তো আপনাদের কেমন লাগছে প্লিজ বলবেন। আর আপনারা সব বন্ধুদের মাধ্যমে কাছে শেয়ার করুন, যাতে সবাই উপকার পায়।